একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে দেখছেন, এই যে এটা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখেন দুর্ঘটনা ঘটছে দেখছেন। ওটা কিন্তু যে বেঁধে নিয়ে যাচ্ছে দেখেন, ঠিক আছে, এটা যাকে বেঁধে নিয়ে যাচ্ছে, এটা 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 অ্যাক্সিডেন্ট হয়েছে, বুঝতে পারছেন। শুধু রাস্তাঘাটে না, নদীতেও অ্যাক্সিডেন্ট হয়, বুঝছেন। অবস্থা দেখেন, একটা এমডি সুমনা যাচ্ছে, এর নাম্বার হচ্ছে M01/1855, ঠিক আছে। ওই দেখেন এই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওটা আসতেছে, বুঝতে পারছেন। নদী পথে অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট। একটু মনে করেন যে অসতর্ক হলেই, একটু অসতর্ক হলেই মনে করেন যে অ্যাক্সিডেন্ট, বুঝতে পারছেন। আর বেসিক্যালি ওই দুটা হচ্ছে পুরনো জাহাজ মনে হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরানো, ঠিক আছে, দেখেই বোঝা যাচ্ছে যে অনেক পুরনো জাহাজ। এই জাহাজটা কিন্তু নতুন আছে, বুঝতে পারছেন। সূর্যও ডুবে যাচ্ছে, সন্ধ্যাও নেমে গেছে, সন্ধ্যা হয়ে আসতেছে। জাহাজের পরে জীবন মনে করেন যে একদম মৃত্যু হাতে নিয়ে ঘুরতে হয়, মৃত্যু একদম মনে করেন হাতে নিয়ে ঘুরতে হবে। জাহাজের পরে সবাই নামাজ কালাম করে, সবাই সবাই নামাজ পড়ে, কারণ এই আছি তো এই নাই, এই জলদস্যু আসলো, এই ডাকাত আসলো, এই কাকে কোপতে পানিতে ফেলে দেবে, মৃত্যুবরণ হয়ে যাবে, ঠিক আছে। এই দেখেন, এই যে দুইজন দেখেন মানুষ, টুপি মাথায় টুপি আছে, ঠিক আছে, মানে এখানে যারা আছে সবাই নামাজ কালাম করে, বুঝতে পারছেন। মানে অবস্থা এরকম। আসলে এই যে আমি আজকে ট্যুরে আসলাম, ট্যুরে না আসলে আসলে বুঝতে পারতাম না। আমার জীবনে একটা ইচ্ছা ছিল যে মাছ সমুদ্রের মধ্য দিয়ে ঘুরবো, মজা করব। আমার ইচ্ছাটা আজকে পূরণ হলো। এত এত জাহাজ দেখছি, তারপর বড় বড় দেখছি, যে বড় 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 জাহাজ যাকে বলে। এই যে দেখেন, এই জাহাজটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, দুটো দুটো একসাথে যাচ্ছে। চায়নাতে দেখলাম, চায়না থেকে জাহাজ জাহাজ আসছে, সেটা দেখলাম। মানে অনেক কিছু দেখছি আল্লাহর রহমতে। আমার আর পানিতে আর দেখার কোনো কিছু নাই, ঠিক আছে। আমি এই একটা ভালো জাহাজ আসতেছে, ঠিক আছে। আমার চোখ দিয়ে যা দেখেছি, আমার মোটামুটি পানির স্বাদ আমার মিটে গেছে। পানির কোনো আমার আর নাই, ইচ্ছা নাই। বুঝতে পারছেন। ইচ্ছা নাই, ইচ্ছা নাই। অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। আসলে কত কত লাখ লাখ জাহাজ, লাখ বললে ভুল হবে, কোটি কোটি জাহাজ আছে বাংলাদেশে। যদি 18 কোটি 20 কোটি লোক থাকে, তা 10 কোটি জাহাজই আছে। এই জাহাজটা অনেক বড় জাহাজ, অনেক হাইট, বুঝতে পারছেন। অনেক হাইট, অনেক লম্বা।
দেখছেন কত হাইট। এই জাহাজের এক মাথা থেকে আরেক মাথা যেতে আপনি কিন্তু ছোট ভাববেন না জাহাজটাকে, এটা কিন্তু ছোট না। এদের ছোট ছোট মানুষ দেখা যাচ্ছে, মনে হচ্ছে না যে কত ছোট পিচ্ছি পিচ্ছি। জাহাজ কিন্তু অনেক বড়। এই জাহাজটাকে ছোট মনে করবেন না, দেখেন হাইটটা কত, দেখেন বুঝছেন। এই একটা জাহাজে এক মাথা থেকে আরেক মাথা যেতে আপনার সর্বনিম্ন 1 থেকে 2 মিনিট টাইম লাগবে, বুঝতে পারছেন। আর এমনও জাহাজ আছে আমি দেখেছি, এই জাহাজগুলোতে আপনি এই মাথা থেকে মাথা যেতে আপনার সর্বনিম্ন 20 মিনিট সময় লাগবে। সর্বনিম্ন 20 মিনিট আপনাকে হেঁটে যেতে হবে, ঠিক আছে, পার হয়ে যেতে হবে। মানে কি বলবো, এত বড় জাহাজ আছে, ঠিক আছে। সূর্য কিন্তু ডুবে গেছে। আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে সূর্য আছে, এখন এই যে সূর্য ডুবে গেছে, দেখছেন কালো মেঘে লাল আলোগুলো আস্তে আস্তে ছেয়ে যাবে, ঠিক আছে। সূর্য ডুবে গেল। যতটুকু পেরেছি আজকে দিনের মতো আমি দেখানোর চেষ্টা করেছি সমুদ্রের জীবন, সমুদ্র নদী পথের জীবন কেমন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো রওনাক টিভি থেকে আজকের সমুদ্র পথের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করেন, লাইক করেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। অল দ্য বেস্ট, বাই, আল্লাহ হাফেজ।